আমি বানাবো একটি ডিমের কেক। আমি নিজেও কখনো এটা ট্রাই করিনি, আজ প্রথম ট্রাই করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে একটা ডিম আমি 5 মিনিট ধরে বিট করে নেব। বিটটা খুব সুন্দর হওয়া চাই, যত ভালো বিট হবে কেক তত ভালো হবে। তারপরে আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা গলা পর্যন্ত ভালো করে বিট করে নেব। এই কেকটা আমি চুলায় বানাবো। আমি ওভেন ছাড়া কখনো চুলাতে কেক বানাইনি, আজই প্রথম বানাবো। এরপরে আমি এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে দেব। কেকটা ফোলার জন্য, স্পঞ্জি হওয়ার জন্য তেল যত কম দেওয়া হবে তত সুন্দর ফ্লাফি হবে। এবার ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গাটা খুব ভালোভাবে বিট করব। সবসময় লক্ষ্য করব কেক বানানোর সময় যেন আমরা আমাদের বিটার মেশিন বা হাত দিয়ে বিট করি সেটা যেন একদিকেই ঘুরে। এর মধ্যে আমি 4-5 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এটা আমার সবসময় বেশি করে কেনা থাকে, কিন্তু এবার আমার অল্প করে কেনা হয়েছিল, তাই ছোট্ট একটা শিশিতে। এটা ফ্লেভার অনেক স্ট্রং হয়, যদি অরিজিনাল হয় তাহলে অল্প দিলেই হয়ে যায়। ভ্যানিলা দিয়ে বিট করার পরে এখানে আমি ময়দা দেওয়ার সময় ব্যবহার করব 1/2 চামচ বেকিং সোডা। 1/2 চামচ ভুল বলেছি, 1 চামচের 4 ভাগের 1 ভাগ, এবং 1 চামচের 8 ভাগের 1 ভাগ ফুড সোডা। আর এখানে উপরে আছে 1 টেবিল চামচ গুঁড়া দুধ এবং 4 টেবিল চামচ মানে 1/4 কাপ ময়দা। এটাকে আমি আস্তে আস্তে দিয়ে হাত দিয়ে খুব ধীরে ধীরে বিট করব। যেহেতু ভিডিওটা শর্ট করার জন্য স্পিড বাড়ানো হয়েছে, তাই দেখে মনে হচ্ছে যে আমি খুব দ্রুত করছি। আসলে এটা আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে এবং একবারে দেওয়া যাবে না, বারবার দিতে হবে। বারবার দিলে ভেতরে দলা থেকে যাবে না, আর একবারে দিলে দলা থাকার সম্ভাবনা বেশি। আমি সব কিছু একসঙ্গে চেলে নিইনি, এই কারণে আমি প্যাকেট ময়দা দিয়ে করেছি। এখানে ভেতরে দানা থাকার কোনো ব্যাপারই নেই। দেখুন ব্যাটারটা কেমন হয়েছে। ব্যাটারটা ঠিক এরকম আসবে। তখন আমরা একটা মোল্ড নিয়ে নেব। মোল্ডের নিচে সাইজ মতন কাগজ কেটে তেল ব্রাশ করে নিয়ে আসবো, এবং মোল্ডের গায়েও আমি তেল ব্রাশ করে দেব। যেহেতু একটা ডিম, তাই আমার মোল্ডটা খুব ছোট। আমি দেখতে চাচ্ছিলাম যে একটা ডিমের কেক কতখানি সুন্দর হয়, আমার জানাই ছিল না। আমি বাটিটা ভালো করে চেঁচে পুচে ওর মধ্যে পুরো ব্যাটারটা সুন্দর করে দিয়ে দেব। আমি কড়াইতে 20 মিনিট ধরে লবণ গরম করছি। বালি তো খুঁজে পাইনি, তাই লবণটাই আমার কাছে বেস্ট মনে হলো। এবার ওর মধ্যে আমি কেকের বাটি দিয়ে দিয়ে চেক করে দেখলাম 20 মিনিট পরে তখনও গায়ে একটু লেগে গেল, মানে কাঁচা কাঁচা আছে, চামচের গায়ে কেক লেগে গেছে। আরও 10 মিনিট পরে আমি কেকটা বের করব, তখন আমার কেকটা একদম ফুলফিল হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। 20 মিনিট টোটাল আমার 30 মিনিট লাগলো। 30 মিনিট পর ঢাকনা উঁচু করে দেখব যে কেকটা কেমন হলো। এই যে আমার কেক। ঢাকনাটা যেহেতু খুব মুখোমুখি ছিল, তাই উপরটা একটু পোড়া লেগে গিয়েছে। চেষ্টা করবেন ঢাকনাটা আর একটু উঁচু যাতে হয়, বা কোনো ডিপ কড়াই হাঁড়িতে মোলটা বসানো। আমি চারদিক থেকে ছড়িয়ে নিলাম, নিয়ে ছোট্ট একটি ট্রেতে আমি কেকটা ঢালার চেষ্টা করছি। এই যে ঢাললাম, নিচটা আপনারা দেখলেন কেমন সুন্দর একটা পোড়া ভাব এসেছে। কেকটা যেমন হয় উপরটাও ঠিক তেমন।
এবার একটা ছুরি দিয়ে আমি কেকটা কেটে দেখব। কেকটা সুন্দর স্পঞ্জি এবং নরম নরম তুলতুলে হয়েছে। কেকটা আমি কেটে নিলাম। আসলেও আমি নিজেও অনেক অবাক হয়েছি যে একটা ডিম দিয়ে কেক হয়। এতদিন শুধু শুনেই এসেছি, কিন্তু আজ নিজে হাতে বানিয়ে দেখলাম যে কেকটা সত্যিই অনেক সুন্দর হয়েছে। আপনারাও বানাবেন এবং ট্রাই করে দেখবেন যে কেমন লাগে, আর আমাকে জানাবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখুন কেকটা কত সুন্দর ফ্লাফি হয়েছে। এরকম কেক বানানো বিকালের নাস্তার জন্য অনেক মজাদার একটা খাবার।